আমাদের কেউ কোনোদিন দেখতে আসেনি। ভোট দিয়েছি, চেয়ারম্যান বানাইছি, মেম্বার বানাইছি, আমরা এই অবহেলার মধ্যে পড়ে আছি। বিলের মাঝখানে আমাদের কেউ দেখতে আসেনি। ভোটের সময় আসে, এমপি আসে, সবাই আসে ভোটের সময় 500 টাকা হাতে মতো দিয়ে চলে যায়। আমরা আল মুফলিহ সংগঠনের পক্ষ থেকে আসছি। সৈয়দ বাড়ি দরবার শরীফের এক মানবিক সংগঠন। যদি গড়গুলা দেখেন, এই গড়গুলার মধ্যে মানে চারদিকে পানি, ওরা এখনো পানি বন্দি। আমাদের আল মুফলিহুন সংগঠনের ত্রাণের গাড়ির যাত্রা শুরু হয় রাঙ্গুনিয়া থেকেই। বিভিন্ন সদস্য বিভিন্ন উপজেলা থেকে হওয়ার কারণেই আমরা সবাই মিলিত হয়েছিলাম চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহর থেকেই আমরা আমাদের লক্ষ্যে গন্তব্য শুরু করলাম। পথিমধ্যেই আমরা বিভিন্ন গাড়ি দেখতে পেলাম ত্রাণের, যারা বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে যাচ্ছিল ত্রাণ নিয়ে। আমরাও যাচ্ছিলাম চন্দনাইশের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে, যেখানে অনেক বন্যা কবলিত মানুষ এখনো ত্রাণ পায়নি। মৌলভীবাজার থেকে একটু ভিতরে ঢুকতেই আমরা রাস্তার উপর দেখলাম অনেক পানি। তবে আমাদের গন্তব্য আরো ভিতরে যাওয়া, বন্যা কবলিত মানুষ যারা খুবই অসহায়, খুবই ভিতরে, তাদের কাছে আমাদের উপহার সামগ্রী পৌঁছে দেওয়া। আপনারা দেখছেন এখানে রাস্তার মধ্যে এখনো পানি। আজকে কিন্তু রোদ দিয়েছে অনেক, প্রচুর রোদ, গরমও পড়তেছে অনেক, কিন্তু এখানে কিন্তু পানি এখনো, সবাই পানির মধ্য দিয়ে হাঁটছে। পানি এখনো রাস্তা থেকে যায় নাই। তো আশা করি ভিতরে গিয়ে ত্রাণগুলো দিতে পারলে অবশ্যই ভালো লাগবে, কারণ হয়তো বা দেখা গেছে অনেকেই ভিতরে যায় নাই গাড়ি নিয়ে, আর আমাদের গাড়ি চাঁদের গাড়ি হওয়ার কারণে ভিতরে যাচ্ছে। আমরা এখন সৈয়দ বাড়ি দরবারের পক্ষ থেকেই মূলত ত্রাণটা দিতে যাচ্ছি। তো আপনারা দেখতেছেন যে আমরা পানির ভিতর দিয়ে চাঁদের গাড়িটা যাচ্ছে, যদিও বা অনেক ভিতরে যেতে হচ্ছে আমাদের। তো গর্ত হওয়ার কারণে কিন্তু এখানে আমাদের একটু অসুবিধা হচ্ছে। তো দেখা যাক আমরা যাতে সফল হই, দিন শেষে যারা পাই নাই ওদেরকে যেন ত্রাণটা দিতে পারি, এটাই কামনা। যাওয়ার পথে খুব সুন্দর একটি মসজিদ আমাদের চোখে পড়লো। মসজিদের পাশে একটি মাদ্রাসাও রয়েছে, আর মসজিদ প্রাঙ্গণ এখনো পানিতে ভরপুর। অবশেষে আমরা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে থামলাম। এরপর থেকেই বাকি পথ আমাদের পানিতে হেঁটে গিয়েই ত্রাণগুলো দিয়ে আসতে হবে। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা পানির ভিতর দিয়ে আমাদের সংগঠনের ভাইয়েরা ত্রাণ নিয়ে কাঁধে করে, তারা খুব কষ্ট করেই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। আজকে অনেক রোদ, তারপরেও আমরা যে জায়গায় যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কতটুকু পানি রাস্তার উপর। এখানের মানুষজনের অবস্থা কেমন ছিল তুমি জানি না, বাট যারা পায়নি তাদের কাছে যদি পৌঁছে দিতে পারি, এটাই দিন শেষে ভালো লাগা কাজ করবে। দেখেন এখানে এখনো পানিতে সবাই ডুবে আছে। তো এখানে নাকি গতকাল পানি অনেক বেশি ছিল, যে কারণে এখানে আসাও সম্ভব ছিল না নাকি। তো আজকে পানি অনেক কমছে, আমরা যেতে পারতেছি। আমরা আসছি চন্দনাইশের নিদেঘাট পাড়া। তো এখানে এখনো পানি, আমরা পানির মধ্যে দিয়ে পানিগুলো দিতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি অনেক ভিতরে। আসলে এখানে এইসব জায়গায় কখনো কেউ আসবে না ত্রাণ দিতে, আমরা এমন জায়গায় যাচ্ছি। তো দেখেন সবার পরিশ্রম, সবার শ্রম যেন দিন শেষে সার্থক হয়। এই বাড়িটা যদি দেখেন, বাড়িটার চারদিকে পানি, শুধু বাড়িটা ঘরটা কোনোভাবে অক্ষত আছে। তো আমরা চেষ্টা করতেছি ঘরটার মধ্যে যাতে দিতে পারি। এমন জায়গায় ত্রাণ দিতে আসছি, এখানে আসলে হাঁটাটাও অনেক কষ্টকর, প্রচুর কাদা এখানে, কারণ গতকাল পানি ছিল, আজকেও রাস্তায় পানি। তো পানির মধ্যে ঘরটা কোনোভাবে অক্ষত হিসেবে আছে। তো
ওইভাবে আমরা দেওয়ার ট্রাই করতেছি। আমাদের তো পথটা দেখাইলাম যে কতটা কষ্ট করছিল পথটা পানির মধ্যে। তো আপনাদের সন্তান হয়ে আপনাদেরকে দেখতে আসছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের সৈয়দ মোহাম্মদ মসিউদ্দৌলা আপনাদেরকে সালাম জানিয়েছেন, আপনাদের সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। বেশি করে করতে পারি। আমাদের গর্ব হয়েছে, আমাদের কেউ কোনোদিন দেখতে আসেনি। ভোট দিয়েছি, চেয়ারম্যান বানাইছি, মেম্বার বানাইছি, আমরা এই অবহেলার মধ্যে পড়ে আছি। বিলের মাঝখানে আমাদের কেউ দেখতে আসেনি। বুড়োর সময় আসে, এমপি আসে, সবাই আসে বুড়োর সময়, 500 টাকা হাতে মতো দিয়ে চলে যায়। আমাদের কেউ আর দেখতে আসে না। আর কেউ আসে না। আমরা মরে গেলে রাস্তা দিয়ে থাকতে পারি না। আমরা কি যে কষ্টে আছি, অসুখ বিসুখে অনেক কষ্টে আছি, কেউ আমাদের খবর নেয় না। কেউ আমাদের খবর নেয় না। আমাদের জন্য দোয়া করবেন, আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। এর জন্য আমরা অনেক খুশি হয়েছি। দেখছি না ওখান থেকে চলে আসে, আপনাদের দেখছি না, আমরা অনেক খুশি হয়েছি, বেশি বেশি খুশি হয়েছি। কষ্টে আছি মানুষের আসলে এই আর্তনাদটা দেখলে মন ভারী হয়ে যায়। যারা প্রতিশ্রুতি দিয়ে আর তাদের দেখতে যায় না, তাদের জন্য আসলে নিন্দনীয়, দুঃখজনক। আসলে এই জায়গাগুলো আসা দরকার। আসলে যারা জনপ্রতিনিধি আছে তাদের অবশ্যই প্রয়োজন এই জায়গাগুলোতে আসার, মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু সেটা হয় না। তো মানুষের এই আর্তনাদ দেখে আসলে আমাদের মনটাও ভারী হয়ে যায়। সামনে এতটুকুই চাইবো, দোয়া করবেন যাতে এভাবে মানুষের পাশে দাঁড়াইতে পারি, মানুষের জন্য কিছু করতে পারি, মানব কল্যাণে কিছু করতে পারি, শুধু এটাই কামনা আমার। দর্শক দেখেন, আমরা আল মুফলিহ সংগঠনের পক্ষ থেকে আসছি। সৈয়দ বাড়ি দরবার শরীফের এক মানবিক সংগঠন, বিশেষ করে সারা বাংলাদেশে আল মুফলিহ সংগঠন। আমরা আখাউড়া, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি সহ বিভিন্ন প্রান্তের আমরা বাইরে ছুটে আসছি। আমরা ফটিকছড়ি চন্দনাশ আজকে আমরা ছুটে আসছি। এখানে হয়তো অনেকে বাঁশকাঠিটা বেশি করছেন, কিন্তু গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে চন্দনাশের এমন কিছু এলাকা রয়ে গেছেন এখনো আপনার হাঁটু এবং সিনা অব্দি পানি। তো আপনারা যারা মানবিক সংগঠন রয়েছে, আপনারা চেষ্টা করবেন চন্দনাশে একটু খোঁজ খবর নিয়ে। এমন এমন জায়গা আছে অনেকদিন যাওয়া পানি বলছে। জায়গাটার নাম কি? আমরা আজকে প্রায় 200 পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী দিব। মূলত ত্রাণ সামগ্রী না, আমরা দেখতে আসছি আমাদের মুর্শিদে করিম সৈয়দ মোহাম্মদ মসিউদ্দৌলা হুজুরের নেতৃত্বে এবং আমাদের সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ তসিউল হুজুর আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা ওনার নির্দেশ পালন করতেছি। আপনাদের কাছে দোয়া আছে এবং মানবতার সংগঠন যারা রয়েছেন আপনারা চন্দ্রনাশে একটু দেখেন গড়টা, চারদিকে পানি তৈ তৈ, মাঝখানে একটা গড়। এখানে আসলে কেউ আসে নাই আগে। তো এইসব গড়ের মানুষরা আসলেই আর্তনাদে ভুগে, কারণ তাদের দেখতে আসার মতো কেউ থাকে না, তাদের দেখার মতো কেউ থাকে না। তো যারা ত্রাণ নিয়ে আসেন এইভাবে এই চারদিকে থই থই পানির মাঝখানে যে ঘরগুলো আছে সে ঘরগুলোতে যেন ত্রাণ দিতে পারেন, সে চেষ্টা অবশ্যই করবেন। রাস্তার মুখে এসে দিয়ে চলে যাবেন না। তো আপনাদের কাছে এটাই একটা রিকোয়েস্ট থাকলো। আমাদের অনেক হেল্প করছে, যারা ত্রাণ পায় নাই ওদের কাছে নিয়ে আসার পর্যন্ত, যদিও অনেক পাড়ি দিয়ে পানির মধ্যে দিয়ে আসছি। এটা না থাকলে কিন্তু ওই মানুষগুলোর কাছে ত্রাণ দিয়ে আসা কখনোই পসিবল ছিল না। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের নামটা যেন কি যে সাদ্দাম মোহাম্মদ। সাদ্দাম ভাইয়ের কারণে আসলে এত পথ আসা, আর যারা পায় নাই তাদেরকে ত্রাণ দিতে পারে। তো অসংখ্য ধন্যবাদ সাদ্দাম ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখানে দেখেন পানির অবস্থা, রাস্তা রাস্তা ভেঙে গেছে ভাই। তো পানির ভিতরে প্রচুর স্রোতের মধ্যে আমাদের যেতে হচ্ছে। তো আমরা একটা নিয়মে ফলো করছি যে ঘরে ঘরে গিয়ে যাতে দিয়ে আসতে পারে। প্রচুর স্রোত এবং প্রচুর স্রোত। আমরা এমন একটা জায়গায় চলে গিয়েছিলাম যেখানে আসলে বলার ভাষা ছিল না। তাদের রাস্তাঘাট সব কিছু ডোবা ছিল। তাদের যাতায়াতের মাধ্যম হিসেবেই যেন ছিল একমাত্র নৌকাই। অনেক ঘরের পাশেই দেখলাম নৌকা বাঁধা। তো আমাদের ভাইয়েরা কিন্তু
আবার অনেক পরিশ্রম করে অনেকেই আবার নৌকা করে আমাদের ত্রাণগুলো পৌঁছে দিয়েছিল। আসলে এখানে নৌকা ছাড়া পসিবলই ছিল না ত্রাণগুলো পৌঁছে দেওয়ার এই গ্রামটাতে। তো আমাদের সকল মুফলিহুন ভাইয়েরা এই জায়গায় গিয়ে নৌকায় করে ত্রাণগুলা দিয়ে এসেছিল। যদিও বা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখানে আর কোনো উপায়ই ছিল না। আজকে ৩-৪ দিন হয়ে গিয়েছিল, তারপরেও যেন পানিতে টাইটুম্বুর এই এলাকাটা। চারদিকে এই পানিভর্তি গ্রামের মধ্যেই একটা বৃদ্ধাকে দেখলাম, যিনি আসলে একা, তার আর কেউ নেই, তিনি একাই থাকেন। তো আসলে এখানে ত্রাণ নিয়ে না আসলে ওদের কি হতো সেটা একবার চিন্তা করে দেখেন। এই বৃদ্ধা মহিলা কই যাবে বা কি করবে একবার চিন্তা করে দেখেন। বাবা মরে গিয়ে যাহার তখন আশ্রয় দেবে কেন্দ্র না তো কেন অন্য মেয়েকে তুই না এটা নি যারা তোর হাতা হয়ে রে না রাঙ্গুনে তো শিবাজি এই নি তারা একদম না ফটিক স্যার একটু আসলে লাঙ্গুনি ফটিক স্যার দরবার তো না এটা তো না এই তার জন্য মিকে না আর তোরা এটা দিয়ে দেখো আসলে ত্রাণগুলা দিতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে। এই যে অনেক বেশি পানি, পানির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, চারদিকে পানি আর পানি। তো আমাদের একটা নিয়ম অনুসরণ করতেছি, সেটা হচ্ছে ঘরে ঘরে গিয়ে পৌঁছায় দেওয়ার। কারণ ঘরে ঘরে গিয়ে পৌঁছায় না দিলে সব মানুষ যারা আসলেই অসহায়ের মধ্যে আছে তারা কিন্তু পায় না। তো এই জন্যই কষ্ট হলেও একটু ভিতরে যাচ্ছি, যাতে আমাদের কষ্টটা সার্থক হয়, সফল হোক। এই চিন্তা চেতনা থেকে আমরা এই কাজগুলো করতেছি। তো যারা আসবেন একটু কষ্ট হলেও এই নিয়মটা অবশ্যই ফলো করবেন। আমাদের সকল সদস্য একটু কষ্ট করে হলেও ত্রাণগুলা দিতে পারছে, বা যারা পায় নাই তাদের কাছে পৌঁছে দিতে পারছে। এই পাড়াটাই হচ্ছে দিন শেষে সার্থক হিসেবে আমরা নিয়ে আসব আমাদের সফলতা হিসেবে। এতটুকুই চিন্তা করব যে যারা পায়নি তাদেরকে কিছুটা পৌঁছে দিতে পেরেছি।